हे गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो गाइस फाइनली राधे राधे আমি তোমাদের রাজু আর তোমরা দেখছো আরএস ফ্যামিলি ব্লগ। তো এখন ঘড়ির কাঁটা শুনতে কটা বাজে দেখো, একবার দাও তো ফোনটা। 9:22 দাও তো একবার। এখন ঘড়ির কাঁটায় পাক্কা সকাল 9:22 বাজে। এখন করবো ব্রেকফাস্ট। বাবা লুচি আর আলু ভাজা করছে, বাবা মা দুজন মিলে করছে, কারণ অনেক দিন পরে আমি বাড়ি ফিরলে তখন মা আর বাবা দুজনে শুধু মানে কনফিউশনে পড়ে যায় কী ছেলেকে খাওয়াবো, কী করবো না করবো। তো করছে লুচি খাবো, লুচি খেয়ে একটু বাইরের দিকে বেরোবো, একটু কাজ আছে সেই কাজগুলো করবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে ভিডিওটা সব থেকে ভালো ইন্টারেস্টিং হতে চলেছে, সব থেকে ভালো হতে চলেছে। তো চলো ফাইনালি আগে ব্রেকফাস্ট করি, তারপরে চা কিছুটা করবো, তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করবো। চলো ফাইনালি চলো মর্নিংয়ে ব্রেকফাস্টটা করে নিই। দেখো আলু ভাজা আর ফুলকো ফুলকো গরম গরম লুচি, কত সুন্দর লাগছে। অনেক দিন পরে মর্নিংয়েতে কিন্তু আমি এই বাড়িতে এলেই খাবার খাই। অনেকগুলো লুচি নিয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা লুচি আর গরম গরম আলু ভাজা। আমার বাবা হচ্ছে লুচিটা ভেজে দিল আর মা বাবাকে সাহায্য করছে। চলো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে একটু ঘুরতে যাব। ওইদিকে আবার সন্তু বসে আছে। সন্তুর শরীরটা অনেকটাই খারাপ। সন্তু কী খাবে লুচি? কেন? সন্তুর ছেঁড়া পরোটা খেতে ইচ্ছা করছে, সেই জন্য সন্তুকে নিয়ে যাবো জয়রামপুর। আমার খাওয়া হয়ে গেলে, আমার ব্রেকফাস্ট হয়ে গেলেই সন্তুকে নিয়ে যাবো জয়রামপুরে ছেঁড়া পরোটা খাওয়ানোর জন্য। ফাইনালি মর্নিংয়ে ব্রেকফাস্ট করার পরে এখন ছেলে আর বউকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম জয়রামপুরে, আমাদেরই গ্রামের একটা ছোট্ট মার্কেটে, যেখানে গিয়ে এইমাত্র মর্নিংয়েতে ব্রেকফাস্ট করার পরে আমি চলে গিয়েছিলাম সেখানে বউ আর ছেলেকে নিয়ে গিয়ে সেখানে বসেছিলাম। বইয়ের আধার কার্ডটা ঠিক করবো বলে, ভোটার কার্ড ঠিক করবো বলে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবো বলে। তো ফাইনালি আধার কার্ড ভোটার কার্ড তো ঠিক হয়নি, শেষমেশ কী করলাম, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে এখন টুকটুক করে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে এখন গাড়িতে করে মানে স্কুটি নিয়ে গিয়েছিলাম। নিজের গাড়িতে করে তো যাইনি, 4 চাকা বাজারের মধ্যে নিজের 4 চাকা নিয়ে গেলে মার্কেটের মধ্যে, জয়রামপুর মার্কেটে এতটাই ছোটো জায়গা সেখানে গাড়ি রাখতেই পারতাম। সেই জন্যেই স্কুটি নিয়ে গিয়েছিলাম, এখানে আমাদের জায়গা আছে। চলো এখন কোথায় যাবো? শ্বশুর বাড়ি যাবো না নিজের বাড়ি? এখন যাবো শ্বশুর বাড়ি যাবো। মামার কী বলবে বল? হ্যালো গাই বলো, মামা বাড়ি যাচ্ছি। চলো হ্যাঁ চলো। ফাইনালি দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, কতটা সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে যাচ্ছে একটা রাস্তা। আর খুব বড় খুব চওড়া রাস্তা নয়, শুধুমাত্র একটা বাস যায়, এই রকমই ছোট্ট রাস্তা। খুব ভালো লাগে আমার গ্রামে এলে, আমার নিজের গ্রাম খুব সুন্দর, মানে এত সুন্দর লাগে না, চারিদিকে সবুজ আর সবুজ, আর মেঘলা করে আছে, বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে। ফাইনালি আমি এইমাত্র আমার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়েছি, কিন্তু আসতে না আসতে আমার একটা বন্ধু, প্রাচীনকালে আমরা সেই ছোটোবেলায় স্কুলে যেতাম, সেই তখনকার ছোটোবেলাকার বন্ধু ইমরান হোসেন, সে আমাকে ফোন করছে যে রাজু তুই কোথায় আছিস, আয় একসঙ্গে বসে একটু 5-10 মিনিট কথা বলবো, কারণ অনেক দিন থেকে তার সঙ্গে ভালোভাবে কথা বলা হয়নি। তো আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে, এখন এসে এই যে পুচকির সঙ্গে কথা বলছি। কোনো পুচকি বলে গেলে তোমার যদি পাও বুঝতে পারছো না, আমাদের বেবিটাকে, ছোট বেবিটাকে দেখাচ্ছি, ছোট বেবি একবার ছোট, একটুখানি বেবি, আমাদের ছোট বেবি, ছোট একবারে পুচকি বেবি। পুচকি বেবিটা কি করছে গো? এই দেখো বেবিটা এখন খেলছে, ছোট এখনও, কিন্তু আমাদের বেবিটার অন্নপ্রাশন হয়নি। হ্যাঁ, অন্নপ্রাশন হবে, আশ্বিন মাসে অন্নপ্রাশন হবে। সন্তু কি বলছে গো ছোট বেবিটা? কথা বলবে, দেখো তুমি যা বলবে তাই করছে, এখন করছে উঠুলে লাল পড়ে, কি লাল পড়ে বাপরে, দেখতে পেয়েছো? ওরে 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 ওরে, ছোট ফুটগুড়ি, একবারে ফুটগুড়ি, ওরে 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 ওরে। খেলেই যাচ্ছে। দুপুরে লাঞ্চ করছি, ভাত, মাছ ভাজা, শাক চচ্চড়ি,
মাছের ঝাল, আর ওইদিকে সন্তু বসে খাচ্ছে, এইদিকে বাবান কাঁদছে, বাবান বলছে আমি খাবোই না। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই। এখন ঘড়ির কাঁটায় পাক্কা 4:30 বাজে, আর আমি তো বসে বসে শ্বশুর বাড়িতে দুপুরে লাঞ্চ করছিলাম। লাঞ্চে কি কি ছিল সব কিছুটাই আমি তোমাদেরকে শেয়ার করেছি। দেন তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে না, আমারই পাড়াতে, আমার বাড়িতে, আমার পাড়াতে একজন আমাকে নেমন্তন্ন করেছে, ইনভাইট করেছে। তো আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে আমার বউ বললো যে হ্যাঁ গো, তোমার নেমন্তন্ন যাবে না? আর সত্যি তারপরে আমি মানে কী করবো না করবো, বউ বলছে তো আমি যাবো না, অনেক বেলা হয়ে গেছে। আমি 2-2:30টার সময় লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম শ্বশুরবাড়িতে শুয়ে শুয়ে। তারপর হঠাৎ করে মনে পড়লো, একটা গিফট কিনলাম, মিষ্টি নিলাম, আবার তাদের বাড়িতে তাদের সঙ্গে গিয়ে দেখা করে এলাম। দেখা করে এইমাত্র বাড়ি এলাম, টিপটিপ করে বৃষ্টি পড়ছে আজকে আবার। সত্যি যেদিন আমি মালদার গাজল থেকে বাড়ি ফিরছিলাম সেদিন তো অযোধ্যারে বৃষ্টি হচ্ছিলো, আজকে আবার টিপটিপ টিপটিপ করে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। আজকে এতটা মানে আমি যে কাজগুলো আজকে মর্নিং থেকে করছি না, একটা কাজও কিন্তু আমার সাকসেস হচ্ছে। দেন নিচতে মা আবার কাঁঠাল ভেঙেছে, কাঁঠাল খাবো বলে। সত্যি আমি অনেকদিন পরে মাকে, অনেকদিন আগে থেকে, যেদিন সেই ষষ্ঠী, যেদিন আসছিলাম আমি মালদার গাজল থেকে, সেদিন কিন্তু আমি একটা কাঁঠাল এনেছিলাম, আম এনেছিলাম মালদা থেকে। তো সেই কাঁঠালটাও পেকে গেছে। কালকে যেহেতু ষষ্ঠী ছিল, জামাইবাবু দিদি বাড়ি থেকে কাঁঠাল এনেছিল, সেই কাঁঠালটাও পেকে গেছে। তো মাকে আমি বললাম যে মা তুমি কাঁঠালটা ভাঙো, তো আমি স্নান করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে খাবো। মা অলরেডি কাঁঠাল ভেঙে ফেলেছে, আমাকে ডাকছে। তো চলো নিচে যাই, কাঁঠাল খাই আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো নিচে যাই। ফাইনালি আমার মা তো দেখো কাঁঠাল ভেঙে বসে আছে, আমার জন্য ওয়েট করছে। আর এইটা হচ্ছে দিদি বাড়ি থেকে জামাইবাবু কালকে নিয়ে এসেছিলো, কালকে যেহেতু ষষ্ঠী ছিল। ওইটা কী কাঁঠাল? খাজা কাঁঠাল না? কাঁঠালটা কিন্তু আমার দিদি বাড়ির কাঁঠাল কিন্তু খুব সুন্দর খেতে। এটা আমার মা আমার জন্য কাঁঠাল ভেঙে বসে আছে। কারণ আমি সত্যি কথা বলতে গাজলে যখন থাকতাম, মালদার গাজলে, তখনও তো দুপুরবেলা কিছু খেতাম না। আর এই যে 1 পেটি আম এনেছিলাম, এতে এখনও পেটিতে, আমাদের বাড়িতে মা আর বাবা দুজনে আছে তো সেই জন্য আম খাওয়া হয়নি। এখন 1 পেটি, যেমন 1 পেটি আমই রয়ে গেছে। এটা আমি এটা ভালো করে এখন, না ভালো আম, এটা ফজলি আম, এবার জানি না, হ্যাঁ নরম হলে তারপরে দেবে। এই যে এটা হচ্ছে জামাইবাবু দিয়ে গেছে। আর আমি একটা কাঁঠাল এনেছিলাম, সেটা কোথায় মা? আমি যেটা কাঁঠাল এনেছিলাম মুর্শিদাবাদ থেকে কিনে, ওই যে ওইদিকে মা দেখাচ্ছে, সেটাও বিরাট বড় কাঁঠাল পেকেছে মা। হ্যাঁ, নরম হয়ে গেছে। এটা আমি মুর্শিদাবাদ দিকে নিয়ে এসেছিলাম। বাবরে, এটাও তো খুব নরম হয়ে গেছে, মানে এটাও তো ভাঙলে হয়। কালকে বাবা কোথায় চলে গেল? তো চলো কাঁঠালটা খাই, দেখি কেমন খেতে হয়েছে। কাঁঠাল খেয়ে দেখি। মা তো কাঁঠাল তো কি ওটা সেই হয়ে যাবে, সেই ছাড়া যাবে ভিডিও। ফলের মধ্যে কাঁঠালটা আমার কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি আমার মাকে বলছিলাম সকাল থেকে যে মা কাঁঠালটা ভাঙো, কাঁঠালটা ভাঙো। আমারই সময় হয়নি। আমি মানে সকালবেলা উঠে একটু কাজ করতে গেছিলাম, ওয়াইফকে নিয়ে এসে বললাম আধার কার্ড ঠিক করতে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, অনেক কিছু কাজ করে এলাম, তা আবার হয়নি। আবার সন্ধ্যেবেলা যাবো, দেখি কি হয়। এখন বসে বসে কাঁঠাল সব কাজ হয়ে গেছে? না, এখন কোনো কাজই হয়নি। কাঁঠালটা ভালো খেতে। দিদিবাড়ির কাঁঠাল প্রত্যেকবারে আগে খেতাম, এখন তো মালদায় থাকি যেহেতু প্রতিবারে কাঁঠাল খাওয়া হয়নি। কাঁঠালটা সত্যি খুব সুন্দর খেতে। A few moments later. ফাইনালি দুপুরে কাঁঠাল খেয়ে মায়ের সঙ্গে বসে বসে কাঁঠাল খাচ্ছিলাম, কাঁঠাল আম খাচ্ছিলাম। তো ফাইনালি কাঁঠাল খেয়ে আর শুয়ে পড়েছিলাম, এতটা ঘুম পাচ্ছিল। অন্য দিনে আমি দুপুরে ঘুমাইনি, তো আজকে এতটা ঘুম পাচ্ছিল, তো একটু রেস্ট নিয়ে নিলাম। তো এখন বারবার সন্তু ফোন করছে, সন্তু তো বাপের বাড়িতে রয়ে গেছে। তো এখন যাবো সন্তুর কাছে, সন্তুকে নিয়ে যাবো। মর্নিংয়েতে বেরিয়েছিলাম অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে, সন্তুর ভোটার কার্ড, আধার কার্ডের নাম চেঞ্জ করার জন্য আমাদেরই জয়রামপুরেতে। তো নাম তো চেঞ্জ হয়নি। তো এখন সে বারবার ফোন করছে, যেই সার্ভার ক্যাফেতে গিয়েছিলাম, সেই সার্ভার ক্যাফের যে মালিক, যে অনার, সে বারবার ফোন করছে তাড়াতাড়ি আসো, এখন তাহলে ফাঁকা আছে, চেঞ্জ করে দেবো। তো এখন যাবো শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি থেকে সন্তুকে নেবো, সন্তু যেহেতু ওখানে আছে, সন্তুকে নিয়ে যাবো সেই সার্ভার ক্যাফে। সেখানে গিয়ে নাম যদি চেঞ্জ হয়, ভোটার কার্ডের নামটা প্রথমে চেঞ্জ করতে হবে, তারপরে আধার কার্ডের নাম চেঞ্জ হবে। তো ওই সন্তুর ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে হবে আমার বাবানের আধার কার্ড। অনেক কিছু প্রসেসিং বাকি রয়ে গেছে, সেগুলো সব কিছুটা করতে হবে। তো সকালবেলা গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা আমি জাগমা করে ফর্ম ফিল আপ করেছি, কারণ অনেক কিছু চাইছিল, সেই সব কিছু ডকুমেন্টসগুলো দিয়ে ফর্মটা অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে ফর্ম ফিল আপ করেছি। তো দেখা যাক, এখন সন্তুকে নিই, তারপরে আবার যাবো জয়রামপুরে। চলো।
কাজ করার জন্য আধার কার্ড আধার কার্ড ভোটার কার্ডের নাম ঠিক করার জন্য সংশোধন করার জন্য সেখানে এসে এখন কোম্পানি আলু আছে তো? আলু আছে তো কাকা? A few moments later. ফাইনালি এখন রাত্রি 11:30 বাজে, আর আমি তো অনলাইনের কাজ করতে বউকে নিয়ে জয়রামপুরে গেছিলাম। ওখানেও আজকে সকাল থেকে অনলাইনের কাজ করছিলাম। আমার বইয়ের ভোটার কার্ডের নাম, অ্যাড্রেস সব কিছু চেঞ্জ হয়ে গেছে, শুধু নামটা চেঞ্জ হয় না, নামটা চেঞ্জ হয় না। মানে সুস্মিতা মণ্ডল আছে, সুস্মিতা মণ্ডলের জায়গায় সুস্মিতা মণ্ডল ঘোষ হবে। আমি যেহেতু ঘোষ, ওর নামটা মণ্ডল ঘোষ হবে। তো ফাইনালি ওরটা শুধু হয়নি বলে, ওর একটা ডকুমেন্টস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ভোটার কার্ডটা চেঞ্জ হয়ে গেলে আধার কার্ড হয়ে যাবে, আধার কার্ড হয়ে গেলে আমার ব্যাটার আধার কার্ড হয়ে যাবে, আমার ব্যাটার আধার কার্ড হয়নি বলে তাকে রেশন দেয়নি। আর বাইরে ঝড় উঠেছে, মেঘ করেছে, বৃষ্টি হবে। লিটারালি অনেকক্ষণ এসেছি, এসে বসে বসে একটা মুভি দেখছিলাম। ইলেকট্রিক থাকে না বলে ভিডিও শ্যুট করতে পারিনি আমি, মানে এতটা প্রবলেম হচ্ছে। যা কিছুটা করেছি সব কিছুটা শেয়ার করেছি। চলো এই ভিডিওটা, এই ভ্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিও, এই ভ্লগের একটুখানি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং। বাই, গুড নাইট। বউ তো শুয়ে পড়েছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে করবে। বাই।